الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. صدق الله العظيم. বুজুর্গান মুহতারাম, আমরা যখন কালেমা পড়েছি, মুমিন হয়েছি, তো অটোমেটিক আল্লাহর সাথে বেচাকেনা হয়ে গেছে যে আমরা আমাদের জান মাল আল্লাহকে দিয়ে দিব, আল্লাহর হুকুম মোতাবেক পরিচালনা করব, থাকবে আমাদের কাছে, কিন্তু আমরা এটা পরিচালনা করব আল্লাহর মর্জি মোতাবেক। তিনি যেভাবে চাইছেন সেইভাবে পরিচালনা করব। যে কেউ মুসলমান হবে তার জন্য এই কথা। তুমি মুসলমান হয়েছ, তোমার জান মাল তুমি আল্লাহকে সঁপে দিছ, সুপর্দ করে দিছ। আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন, তুমি তোমার জান মাল আল্লাহকে দিয়ে দাও। আল্লাহকে দেওয়ার অর্থ আল্লাহর হুকুম মোতাবেক ব্যয় করা। আল্লাহ যখন যেটা চাইছেন, শারীরিক এবং আর্থিক ইবাদত, আমরা নামাজ পড়ি, শারীরিক ইবাদত, আমরা দান খয়রাত করি, এটা আর্থিক ইবাদত। আবার হজ করি, এটা উভয়টার সমন্বয়। শারীরিক অনেক মেহনত করতে হয় এবং অনেক পয়সাও ব্যয় করতে হয়। তো দেখা যাচ্ছে কালেমার দাবি অনুযায়ী
আমরা আমাদের জান মালকে আল্লাহর হুকুম মোতাবেক ব্যয় করতেছি। নামাজের মধ্যে শুধু জান দেওয়া হইতেছে নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমেও জানের ইবাদত, নামাজ, রোজা, যাকাত, দান খয়রাত, আর্থিক ইবাদত, আর্থিক ইবাদত। তো এগুলো সব আল্লাহকে দিয়ে দিতে হবে, আল্লাহ জান্নাত দিবেন। জান্নাত দিবেন এই কথাটা বুঝাইতে দেয় আল্লাহ আগের কিতাবেরও রেফারেন্স দিছে, আগের কিতাবেরও রেফারেন্স দিছে। যেমন আয়াতের মধ্যে আসছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন। তো জান্নাতের ওয়াদা আল্লাহ করেছেন, এই জন্য তাওরাত, ইনজিল, কোরআন 3 কিতাবের রেফারেন্স দিলেন। কেমন যেন সব পর্চা তার নামে আছে, সেটা জান্নাতের মালিক, জান্নাতের ওয়ারিস, যত রকম পর্চা লাগে সব পর্চা তার কাছে আছে। তো এটা সারা বছর আমাদের সামনে আসবে। কোনটা শারীরিক ইবাদত আর কোনটা আর্থিক ইবাদত আর কোনটা উভয়ের সমন্বয়। যে কয়েকদিন আল্লাহ হায়াত রাখছে তা আমল করার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আমাদেরকে আল্লাহ তাআলা দায়মি জান্নাত দিবেন, দায়মি জান্নাত। কিসের উপর? কিসের উপর দায়মি জান্নাত? আমাদের ইবাদত তো সীমিত কয়েক বছর, কিন্তু বেহেশত তো সীমিত না। ওখানে 100 বছর আবাদ থাকার পরে আল্লাহ সব ভেঙে দিবেন, যে যেখানে বারো যাওগা, এরকম তো না। কোনদিন তাকে আর বের করা হবে না। তো সীমিত ইবাদতের কারণে অসীম জান্নাত, যার শুরু আছে শেষ নেই, এটা আল্লাহ দিচ্ছেন কেন? ইবাদতের সাথে জান্নাতের তো বাহ্যিকভাবে মিল হয় না। ইবাদত সীমিত, জান্নাত অসীম। কিন্তু একটার দিকে লক্ষ্য করলে দেখা যায় মিল আছে। সেই দিকটা হলো আপনার আমার নিয়ত। আমাদের নিয়ত কি? আমাদের নিয়ত এই যে আল্লাহ তাআলা যতদিন হায়াত রাখে আমার জান মালকে আমি আল্লাহর হুকুম মতো ব্যয় করব। 100 বছর রাখুক আল্লাহর ইচ্ছা, 500 বছর রাখুক, আমারে 1000 বছর বাঁচায় রাখুক, আমি আমার জানমাল কোনো সময় আমার মর্জি মোতাবেক ব্যয় করব না। আল্লাহর হুকুম ছাড়া ব্যয় করব না। এখানে দেখা যাচ্ছে যে আমাদের নিয়তটা দায়মি, নিয়তটা লম্বা। যতদিন আল্লাহ হায়াত দেয় আমি করতেই থাকবো। যদিও আল্লাহ হায়াত সীমিতই দিবেন, হায়াত
সীমিতই দিবেন, কিন্তু আমাদের নিয়ত কিন্তু সীমিত না। নিয়ত কি সীমিত? তো 60 বছর বয়স পর্যন্ত আমি সব ঠিকঠাক মতো করব আল্লাহর হুকুম মতো। এরপরে যখন নাকি বয়স বেড়ে যায় তখন আমার মনে চাইলে করবো, না হয় না করবো, ঐচ্ছিক। এরকম কি আমরা কেউ আছি? আমরা এই নিয়ত করছি 60 বছর মধ্যে নামাজটাও ঠিক মতো পড়বো। এরপর যতদিন আল্লাহ বাঁচায় রাখবে, সুযোগ হয়তো পড়বো, না হলে পড়বো না। এইরকম নিয়ত আমাদের কেউ কি করে? করে না। 60 বছর কেন, 70 বছর, 80 বছর, 90 বছর, যত বছর হায়াত দিক না কেন, কোনো সময় আমরা ইবাদত বন্দিগি থেকে ক্ষান্ত হব না। শক্তি সামর্থ্য অনুযায়ী করে যাব। এই যে আমাদের নিয়ন্ত্রণ, এই যে আমাদের একটা নিয়ত, করে যাব, এটা স্থায়ী। এটার বিনিময়ে আল্লাহ স্থায়ী জান্নাত দান করবেন। কোন মুসলমান এই নিয়ত করে না এই 50 বছর মধ্যে ইবাদত করবো, বাকি জিন্দেগি ঘুমায় থাকবো বা নাচ গান দেখবো বা খ্রিস্টান হয়ে যাব, নাউযুবিল্লাহি মিন যালিক। তা না, যতদিন হায়াতে রাখবে সে আল্লাহর পথেই চলবে, তাই আল্লাহ যে কদিন রাখুক। এই নিয়তটুকুর কারণেই আল্লাহ আমাদেরকে আবাদুল আবাদ জান্নাত দান করতে। নিয়ত, দিন অত্যন্ত সহজ। দৃষ্টিভঙ্গি বদলাইলে দিন হয়ে যায়। দৃষ্টিভঙ্গি বদলাইলে কি হয়ে যায়? দুনিয়া দিন হয়ে যায়। দুনিয়ার লাইনে কেউ পড়াশোনা করতেছে তো বাহ্যিক ভাবে তো কোনো সওয়াব নেই, স্কুলে পড়ার কোনো সওয়াব নেই। কিন্তু যদি তার নিয়ত এই থাকে যে আমি যে ইংরেজি শিখবো, এটা দিয়ে বিধর্মীদেরকে দাওয়াত দিব, বিধর্মীদেরকে দাওয়াত দিব, তো ইংরেজি শেখাটা তার জন্য ইবাদত হয়ে যাবে। ইংরেজি শেখাটা কি হয়ে যাবে? কারণ নিয়ত কি? চাকরি করলে করুক, চাকরি তো নিয়ত করে নাই। নিয়ত করছে আমি এটা দিয়ে দিনের দাওয়াত দিব। যা পড়লো সে 15-20 বছর সব কি হবে? এই একটা নিয়তের কারণ, একটু নিয়ত পাল্টে দিল। একটা লোক বিবাহ করলো, সে ফুর্তি করার নিয়ত করতে পারে, হ্যাঁ, জরুরত মেটানোর নিয়ত করতে পারে, কিন্তু এইসব নিয়ত না করে সে নিয়ত করলো আমি নবীজির সুন্নত জিন্দা করব, আল্লাহর একটা বান্দির খেদমত করব, আমি নেক সন্তান নিব, তাদেরকে হাফেজ আলেম বানাইব। এই নিয়তে বিবাহ করলো। বিবাহ 10 জন করছে, সেও করছে। ফুর্তি করার নিয়তে যারা করছে খুব মজা মজা মারবে, তাদের কারণ নেকি হলো না, এই লোকটার নেকি হয়ে গেল, যে নাকি সুন্নতের নিয়তে করছে। আমার নবীর সুন্নত, আল্লাহর বান্দির হক আদায় করার নিয়তে করছে, সন্তানদের হক আদায় করার নিয়তে করছে, সন্তানদেরকে দিনদার বানানোর নিয়তে করছে। তার জন্য ফুর্তি বাতিল হবে না, সেও আনন্দ ফুর্তি করতে পারবে, কিন্তু মাঝখানে তার ইবাদত হয়ে গেল। বিভিন্ন ধরনের তৃপ্তি লাভ হয়, আনন্দ লাভ হয়, দেখি দিনদার লোকেরা কি মাহরুম তার থেকে? তারা এরা পাইতেছে না, তারা পাইতেছে, এরা নেকির সাথে পাইতেছে,
ওরা নেকি ছাড়া পাইতেছে। এক গ্রুপ কোনো নেকি পাইতেছে না, আর এক গ্রুপ নেকিও পাইতেছে, ওটাও হয়ে গেল। এই জন্য দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে প্রত্যেকটা জায়গায়। কুরবানি আসতেছে, এখানে বলা হয়েছে এক ভাগ তুমি রাখো, এক ভাগ আত্মীয় স্বজনকে দাও, এক ভাগ গরিবকে দাও। এই ভাগ উদ্দেশ্য, এটুকুই উদ্দেশ্য। যারা মোটা বুদ্ধির লোক তারা তো বুঝে এটুকুই উদ্দেশ্য। 3 ভাগ করে 1 ভাগ রাখলাম, 1 ভাগ আত্মীয় স্বজনকে দিয়ে দিলাম, 1 ভাগ গরিবদেরকে দিয়ে দিলাম, শেষ। কিন্তু জ্ঞানী লোকেরা বুঝবে এখানে ইঙ্গিত কি। এখানে ইঙ্গিত তোমার সব দিক নজর রাখতে হবে। তোমার নজর তোমার বিবি বাচ্চার দিকে থাকবে। খালি গোস্ত খাওয়াই দিলা হবে না, বিবি বাচ্চার দিকে তাদের দিনদার বানানোর ফিকির লেগে থাকতে হবে। আত্মীয় স্বজনকে শুধু গোস্ত দিলেন হবে না, তাদেরকে দিনদার বানানোর জন্য আপনার কোনো কুরবানি, আপনার কোনো ফিকির আছে কিনা। একটু গোস্ত দিয়ে দিলেন, এটার কতটুকু উপকার। এর থেকে বড় উপকার তাকে দিনদার বানাই দেওয়া, তাকে সাথে করে আলেমদের মজলিসে আনেন, তাকে সাথে করে তবলিগে চিল্লা বের করেন, ওটা বড় উপকার। হাদিস আসছে খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, তোমাদের মধ্যে সেই উত্তম যার দ্বারা অন্য ভাইয়ের কল্যাণ হাসিল হয়, অন্য ভাইয়ের উপকার হয়, কারো ক্ষতি হয় না। তোমাদের মধ্যে সেই উত্তম যার দ্বারা অন্য কারোর ক্ষতি হয় না, কি হয়, উপকার হয়। শুধু গোষ্ঠই দিয়ে দিলেন, আপনি তাদের দিনদারির কোনো খবর নিলেন না, তাহলে এইটা কি কুরবানির শিক্ষা হলো? এইটুক আল্লাহ শুধু দুনিয়াদারির খবর রাখতে কইছে, তাদের দিনদারির কোনো ফিকির করতে বলেন নাই। প্রত্যেকটা ব্যাপারে আল্লাহর হাদিস আছে, নিজের পরিবার ব্যাপারেও হাদিস আছে, আত্মীয় স্বজনের ব্যাপারেও হাদিস আছে, এবং যারা গরিব গোরাবা তাদেরও 1 ভাগ দিতে বলা হয়েছে। তাদের শুধু ভাগ দিলে হবে না, তাদেরও দিনদার বানানোর জন্য বা দুনিয়াবি অন্য কোনো প্রয়োজন থাকলে মেটানোর জন্য ওই 1 ভাগের ভিতরে ইঙ্গিত আছে। গোষ্ঠকে যে 3 ভাগ করতে বলা হয়েছে, এখানে আপনাকে সবক দেওয়া হয়েছে, আমাকে সবক দেওয়া হয়েছে, তোর পরিবারের দিকে খেয়াল রাখো, তাদের দুনিয়া আখেরাত যেন সুন্দর হয়। তোমার আত্মীয় স্বজনদের দিকে খেয়াল রাখো, তাদের দুনিয়া আখেরাত যেন সুন্দর হয়। আবার কিছুই লাগে না, গরিব মানুষ তোমার মহল্লায় বাস করে, তোমার এলাকায় থাকে, তারও দুনিয়া আখেরাতের ফিকির করো। কারণ তোমার সম্পর্কে কোরআন বলতেছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সর্বোত্তম জাতি। আল্লাহ যত জাতি পয়দা করছেন, যত উম্মত পয়দা করছেন, কিন্তু সর্বশ্রেষ্ঠ আপনাকে আমাকে বলা হইতেছে কোন পয়েন্টের উপরে? নামাজ পড়ার উপরে না, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য পাঠানো হয়েছে, মানুষের কল্যাণের জন্য পাঠানো হয়েছে। তো কল্যাণ কি কুরবানির গোশত দেওয়ার মধ্যে শেষ হয়ে গেল? এটা একটা কল্যাণ, এদিকে আসল কল্যাণ, আসল কল্যাণ তাকে দোজখ থেকে বাঁচানো, বেনামাজিকে নামাজি বানানো। এক হাদিস আছে, তোমার ওসিলা একটা লোক যদি দ্বীনের পথে আসে, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব একত্র করলে যা হতো তাতে বেশি নেকি পেয়ে গেলে। কাজে আমরা মোটা বুদ্ধির মানুষ না হই, একটু গভীরে যাই যে এই কুরবানির 3 ভাগ মানে এই পর্যন্ত শেষ না,
এর মধ্যে নিজের পরিবারকে দিনদার বানানোর ফিকির আছে। এই 3 ভাগের মধ্যে আত্মীয় স্বজনকে দিনদার বানানোর ফিকির আছে। এর মধ্যে কিছুই লাগে না, গরিব তাকেও দিনদার বানানোর ফিকির করতে হবে। আমরা করি কিনা? আমরা আমাদের পরিবারকে দিনদার বানানোর জন্য কি কি উদ্যোগ গ্রহণ করেছি? প্রত্যেকে বুকে হাত দিয়ে চেষ্টা বলি, আমার ঘরে আমি তালিম করি কিনা, আমার স্ত্রীর কালেমা সহি আছে কিনা, বিশুদ্ধভাবে কালেমা পড়তে পারে কিনা, আমার বিবি সাহেবের নামাজের ফরজ গুলো জানা আছে কিনা, ওয়াজিব গুলো জানা আছে কিনা। ওয়াজিব ইচ্ছা করে ছাড়লে নামাজ ভেঙে যায়, আর ভুলে ছাড়লে সহজেজা করতে হয়, সহজেজা করতে হয়। আমার স্ত্রী কি জানে সহজেজা করতে হয়? আমার মেয়েরা কি জানে? তাহলে খাওয়াইলাম কুরবানির গোশত আর হাজি বিরিয়ানি খাওয়াই দিলাম, ফাঁকা দেয় দিন শিখাইলাম না। আত্মীয় স্বজন তাদের জন্য আমার কি কোরবানি আছে, আমার কি ফিকির আছে? তাদেরকে হাতের ধরে কোনদিন মসজিদে আনছি? হাতের ধরে কোনদিন কি ওলামাদের মজলিসে আনছি? কখনো কি সাথে করে তবলিগে নিয়ে গেছি? তাকে কি একটা ধর্মীয় বই, কোন হক্কানি আলেমের লেখা ধর্মীয় বই তাকে কি গিফট করছি? তাহলে তার দিনের ব্যাপারে আমার কি ফিকির আছে, কি কোরবানি আছে, কি ত্যাগ আছে? সমাজের অবহেলিত ছেড়ে নেই, এই গরিব গোরাবা এদের দিনদার বানানোর জন্য আমি কি ফিকির করছি? আমি চাইলে এদেরকে কিছু পয়সা দিয়ে বলতে পারতাম না, ভাই তোমার 1000 টাকা দিলাম, যাও তবলিগে কয়েকদিন সময় লাগায় আসো, বলতে পারতাম না? তার তো তবলিগে যাওয়ার মতো পয়সা নেই। আপনি যারা 1 সপ্তাহ বাজার করে দিলেন, তখন বাড়িও চলবে, আর এটা নিয়ে তুমি 1 সপ্তাহ তবলিগে ঘুরে আসো। 1 সপ্তাহ ঘুরে আসলে তার কালেমা সহি হবে না? হ্যাঁ, তার সূরা ফাতিহা সহি হবে না? হবে। কিন্তু আমরা কি করি? হ্যাঁ, এই গরিবটাকে বা আমার দোকানের কর্মচারীকে, আমার মিলের শ্রমিককে দিনদার বানানোর জন্য আমার কি কোনো ফিকির আছে, কোন অবদান আছে? আল্লাহ কি খালি গরু গোশত খাওয়াইতে কইছে, আর তাকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায় এর ফিকির করতে বলে নাই? এই ব্যাপারে কি আমাদের কান্দে কোনো হক নেই? গরিবদের জন্য দাওয়াত দিতে হবে, আসো এখানে হুজুরদের বয়ান হয়, আমরা বয়ান শুনি, তাদেরকে বোঝাই শোনায় দাওয়াতুল হকের মাহফিলে নিতে হবে, তবলিগে নিতে হবে, তাদেরকে ধর্মীয় কিতাব পুরস্কার দিতে হবে। এমনকি মাঝে মধ্যে তাদের বাড়িতে দিনের কথা শোনাইতে হবে, দিনের কথা শোনাইতে হবে। গরিব আপনার ভাই না? সেও যে মানুষ, আপনিও সেই মানুষ। তারও পিতামাতা আদম হাওয়া, আপনারও পিতামাতা আদম হাওয়া। তাদেরকে আপন করতে হবে। ইসলাম এমন আপন করা শেখাইছে, আল্লাহ বলা হয়েছে কালেমা পড়নেওয়ালা যদি পৃথিবীর এক প্রান্তে থাকে আর তুমি আর এক প্রান্তে থাকো, তার ভাষা মিল নেই, কোনো কিছু মিল নেই, শরীরে কালার মিল নেই, কিছুই মিল নেই, খালি কতটুকু মিল আছে, সেও কালেমা পড়ছে, তুমিও কালেমা পড়ছো, তো তুমি তাকে নিজের ভাইয়ের মতো মনে করো। কোরআনের আয়াত, কোরআনের আয়াত সূরা হুজুরাত 26 পারায়, সূরা ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে কালেমা পড়ে থাকে তোমার ভাই, তোমার সামনে দোজখে যাবে, তুমি তার জন্য কোনো ব্যবস্থা করবে না?
তাদের জন্য নৈশ তালিমের ব্যবস্থা করতে হবে। তারা সারাদিন দোকানে থাকে, রিক্সার উপরে থাকে, তাদের কালেমা ঠিক করার, সূরা ফাতিহা ঠিক করার সুযোগ নেই। কিন্তু ঈশার পরে তো কিছুই থাকে না। তাদের জন্য প্রত্যেকটা মসজিদে ঈশার পরে যদি কিছু তালিমের ব্যবস্থা করা হয়, তাহলে তারা ইসলামের জরুরি হুকুম হাকামগুলো শিখবে না? কি মনে করেন, শিখবে কিনা? কাজে আমরা যেন এই কুরবানির গোশতকে 3 ভাগ করতে কইছে, এইটুক বুঝে এর মধ্যে আটকায় না থাকি। আমাদের দৃষ্টি আর একটু সুদূর প্রসারী করতে হবে। আল্লাহ শুধু তাদের দুনিয়ার ফিকির করতে বলে নাই, আখিরাতের ফিকির করতে কইছে। দুনিয়ার আরাম আয়েশের ফিকির করতে বলে নাই, সেই সাথে আখিরাতে যাতে সে দোজখে না যায়, জান্নাত পায়, তার ফিকির করতে কইছে। এটা কুরবানির এই 3 ভাগের মধ্যে ইঙ্গিত রয়ে গেছে। পরিবারকেও দিনদার বানানোর জন্য বিভিন্ন উদ্যোগ নাও, আত্মীয় স্বজনকেও দিনদার বানানোর জন্য উদ্যোগ নাও, গরিব শ্রেণীকে দিনদার বানানোর জন্য বিভিন্ন উদ্যোগ নাও। এই কুরবানির 3 ভাগের ভিতরে এই কথা নিহিত আছে, এই কথার ইঙ্গিত আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আমরা কারা? আমরা কোনো মামুলি জাতি না। আমাদের সৃষ্টি করা হয়েছে বিশ্ব মানবতার কল্যাণের জন্য। ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করার জন্য আমাদেরকে বানানো হয়নি। ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করার জন্য, শুধু নিজেকে নিয়ে চিন্তা করার জন্য আপনাকে আমাকে বানানো হয় নাই। আল্লাহর বান্দাদেরকে সামনে রাখতে হবে, তাদেরকে নিয়েও চিন্তা করতে হবে, তাদেরকেও দিনদার বানানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে হবে। তখন আমরা সর্বোত্তম হইতে পারবো। ওই হাদিস শোনাইছিলাম, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। ওই হাদিসের বাস্তবায়ন আমাদের জিন্দেগিতে হবে। তোমাদের মধ্যে সেই উত্তম যে মানুষের কল্যাণ করে। আপনি যতক্ষণ অন্যের কল্যাণের ফিকির করবেন, এক হাদিস আছে, ততক্ষণ স্বয়ং রব্বুল আলামিন আপনার কল্যাণের ফিকির করবেন। আল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখি। এই হাদিসের এই অর্থ, আল্লাহু ফি আউনিল আবদ, আল্লাহ বান্দাকে সাহায্য করতেই থাকেন। কতক্ষণ? যতক্ষণ সে তার আরেক ভাইকে সাহায্য করতে থাকে। এরকম মুসলমানের জন্য ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করা নিষেধ, এবং এই কারণে কুকুর পালা নিষেধ। কুকুর পালে, কুকুর সাংঘাতিক ব্যক্তি কেন্দ্রিক জানোয়ার। সে নিজের পেট ছাড়া দুনিয়া তার কিচ্ছু বোঝে না। কুকুর নিজের পেট ছাড়া আর কোনো মশলা তার সামনে নেই। আপনি পালবেন কুকুর, তা আপনার এই অভ্যাসটা আসবে। নিজেকে নিয়ে চিন্তা করা ছাড়া আর 10 ভাইকে নিয়ে চিন্তা করা, তাদের কল্যাণ করা, ওই ফিকির আপনার দিমাগেই আসবে না। এই কুকুরের সোহবত ওঠানোর কারণে, কুকুরের সোহবত ওঠানোর কারণে আপনার দিমাগ নষ্ট হয়ে যাবে। এজন্য কুকুর পালা নিষেধ। যারা কুকুর পালে প্রত্যেক দিন তাদের আমলনামা থেকে 2 উহুদ পাহাড় পরিমাণ নেকি আল্লাহ কেটে দেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আসলে আমার মাদ্রাসার ভিতরে বয়ান আছে, এই জন্য আমি আজকে আসর বয়ান করলাম। তবুও কিছু কথা, কয়েক মিনিট কথা হলো। ওখানে আমার বয়ান বাদ মাগরিব, তো এই জন্য আজকে আমার বয়ানটা আগে আগে হয়ে গেছে। ইনশাল্লাহ অন্য আলেমরা বয়ান চালাইতে থাকবেন এবং আপনাদেরকে হাতে কলমে নামাজের বিভিন্ন অংশ ইনশাল্লাহ দেখাবেন। কাজেই যাদের বিশেষ কোনো ব্যস্ততা নেই তারা আমরা থাকি, এটা নিয়মিত ঈশা পর্যন্ত চলবে। আপনার